আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখিয়েছি কমিশনিং কিভাবে করতে হয়। তো গত ভিডিওতে আমরা আপ মোডে এনে রাখছি। তো ওই সময় আমাদের ভ্যাকুয়াম চলছিল, ভ্যাকুয়াম পুরোপুরি হয় নাই, যার জন্য আমরা মেশিন চালাই নাই। মেশিন আমরা আজকেও চালাবো না। আমরা এখন আমাদের ভ্যাকুয়াম কমপ্লিট হয়েছে, তো এখন আমরা গিয়ে গ্যাস চার্জ করব। তো এই যে আমরা গ্যাসের সিলিন্ডার লাগিয়েছি, আমাদের আপ মোডেও রাখা আছে। এখন আমরা গ্যাস চার্জ করব। আমরা একটু গ্যাস ছেড়ে দিব, যদি পাইপের ভিতরে বাতাস থাকে। সরি, এই জন্য মোবাইলটা একটু নাড়া গেছে। আমরা এই যে এখন গ্যাস দিতেছি, গ্যাস যাইতেছে। ঠান্ডা হয়ে গেছে, গ্যাস যাইতেছে। তো এটার মধ্যে আমাদের কতটুকু গ্যাস লাগবে ওটা আমরা ক্যালকুলেশন করেছি। তো আমাদের এটা পুরো 1 সিলিন্ডারে গ্যাস লাগবে। তো আমরা পুরো 1 সিলিন্ডার গ্যাস দিব। আর আপনারা সবাই ডাবল গেজ মিটার ব্যবহার করবেন। ডাবল গেজ মিটারটা ব্যবহার করা সিস্টেমের জন্য ভালো। আমাদের কাছে ছিল না, এই জন্য আমরা বাধ্য হয়ে সিঙ্গেল মিটার লাগিয়েছি। তো ডাবল গেজ মিটারটা লাগালে ভ্যাকুয়ামটাও ভালো হয়। তো চেষ্টা করবেন ডাবল গেজ মিটার লাগানো। তো ইনশাল্লাহ আমরা কালকে মেশিন চালাবো। তো আগামী ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিও পাবেন যে আমরা মেশিন রান করছি, ইনডোর চলতেছে, আউটডোর চলতেছে, এমন ভিডিও পাবেন ইনশাল্লাহ। অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস অবশ্যই করবেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।